আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। জুলাই 24 হতে এই মে মাস পর্যন্ত প্রায় 10 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং তার ক্ষমতা আরোহণের একটাই কৌশল ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার উপর ফ্যাসিবাদী তকমা লাগিয়ে দেওয়া। এবং এই 10 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে হোক, চায়ের স্টলে হোক, অথবা চায়ের স্টল থেকে শুরু করে রাজনীতি, রিয়ালিটি থেকে ভার্চুয়ালি সব জায়গাতেই একটি কথা উচ্চারিত এখন বেশি হচ্ছে বা মানুষের কণ্ঠে অনুরণিত হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ। হাস্যকর এক ব্যাপার, এই যে অটো রিক্সা চালক আরেকজনকে ঠাট্টা করে যেন বলছে যে এই ফ্যাসিবাদ। আমার একটু জানার আগ্রহ হলো যে আসলে এরা ফ্যাসিবাদ বলতে কি বোঝায় এবং ফ্যাসিবাদ বোঝে কি না। আমি জিজ্ঞাসা করলাম যে এই যে ছেলে, তুমি যে ফ্যাসিবাদ কথা উচ্চারণ করলে, তো তুমি ফ্যাসিবাদ কথাটা কি বোঝো? যে ফ্যাসিবাদ কি, এটা কি বোঝো? তো বলছে এত সব জানি না, শেখ হাসিনা ফ্যাসিবাদ, এটা আমাদের ডক্টর ইউনূসেরা বলে দিচ্ছে। তাই বলছি, তখনই একটা হা হা করে হাসি দিলাম। হাস্যকর ব্যাপার। আচ্ছা, তখন আমি বুঝলাম যে ডক্টর ইউনূস ভালো করেই জেনেছিলেন যে আসলে মনে হয় যে বাংলাদেশের মানুষের ব্রেনের আইকিউ লেভেলটা, গড় আইকিউ লেভেলটা বোধহয় খুব দুর্বল বলেই তিনি ফ্যাসিবাদ কথাটা লাগিয়ে দিয়েছেন এবং গোটা দেশব্যাপী প্রচার করেছেন। কারণ এটা ডক্টর ইউনূস তো আমেরিকার প্রশিক্ষিত মাল, প্রশিক্ষিত পণ্য, কাজেই তিনি তো আগে এই কাজটাই করেছেন। যেমন দেখা গেছে যে আমেরিকা যদি কোনো সরকারের অথবা সিআইএ কোনো দেশের কোনো সরকারের পতন চায়, তাহলে তাদের প্রথম পদক্ষেপ যেটা থাকে সেটা হচ্ছে মিডিয়া কু, অর্থাৎ ওই সরকারের বিরুদ্ধে মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো। এটা হচ্ছে মিডিয়া কু। ডক্টর ইউনূস সেটাই শিখিয়ে দিলেন জাতিকে। কাজে এই থেকে আমার বুঝতে বাকি নেই যে বাংলাদেশের 80% লোক ফ্যাসিস্ট কি বা ফ্যাসিজম কি বা ফ্যাসিবাদ কি, এর উৎপত্তি কোথায়, তারা কিছুই জানে না। এরা মনে করছে একটা গালি, আর যার জন্য 10 মাস ধরে এটা বেশি উচ্চারণ হচ্ছে। তবে এটাও সত্য কথা যে ডক্টর ইউনূস আমেরিকার এমনই চর হয়ে আসছে এখানে যে তিনি এত অপমানিত হচ্ছেন, এত গালি খাচ্ছেন, জনগণ তার কাছ থেকে সরে গেছে। কিংবা এই যে যেমন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলতে গিয়ে তিনি এতটা ব্যর্থ হয়েছেন যে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ফ্যাসিজমের মধ্যে তিনি গণ্য করাতে ব্যর্থ হয়েছেন। গত 27শে এপ্রিল
আল জাজিরায় তিনি সাক্ষাৎকার দিতে গিয়েই তিনি তার সঠিক জবাব দিতে পারেননি। কারণ সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে আপনি যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ কথা লাগিয়েছেন, কিন্তু এ কথাটা খুব শক্ত কথা। শেখ হাসিনার সরকার তো সেই সংজ্ঞায় পড়ে না। তো ঠিক আছে, তারপর যদি ফ্যাসিবাদ বলেছেন, তো ফ্যাসিবাদ আসলে শেখ হাসিনার কোন ধরনের আচরণগুলো ফ্যাসিবাদ? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎকারে বলতে গিয়ে বলেছেন 3টা পয়েন্ট মূলত তিনি ওখানে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এই যে ছাত্রদের নিষ্ঠুর নিধন করা, তারপরে মানুষের অধিকার হরণ করা, আর বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা। তাহলে এবার বুঝুন, এই 3টা বৈশিষ্ট্যের কারণেই নাকি শেখ হাসিনা ফ্যাসিবাদ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বলেছেন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমর্থিত বা রাষ্ট্রবিজ্ঞান সিদ্ধ ফ্যাসিবাদের সংজ্ঞা তো আলাদা, এটা হয় না। আচ্ছা, যা হোক, তারপরে আমরা ধরে নিলাম উনি একটা বড় মানুষ, নোবেল পেয়েছেন বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। তিনি অর্থনীতিবিদ হয়ে অর্থনীতিতে নোবেল পাননি কেন? তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। বিশ্বের কোথাও তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলে তার রেকর্ড নেই। আচ্ছা, তারপরও কিভাবে পেলেন শান্তি নোবেল পুরস্কার? যে পেয়েছেন, তো এ বিষয়ে আমার কথা নেই। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যেসব 3টে অভিযোগ তিনি আনয়ন করলেন, অন্যের অধিকার হরণ, এবং বিচার বিভাগ নিয়ন্ত্রণ, বিচার বিভাগকে এমনভাবেই নিয়ন্ত্রণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে, বিশ্বের কোথাও রেকর্ড নেই যে এত ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে কলমের একটা গুতায় রায় হয়ে যায়। দেশে মানুষ ভাবুন তো দেখি, জ্ঞান পাপী না হয়ে একটু জ্ঞান দিয়ে যে এই যে ছাত্র নিধন, অন্যের অধিকার হরণ, তারপর বিচার বিভাগ নিয়ন্ত্রণ, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে যে বলতে গিয়ে এগুলো বলেছেন, এর কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই? এবং সেটা বিগত সরকারগুলোর আমল, শুধু শেখ হাসিনা বলছি না, বিগত সরকারগুলোর আমলের চাইতে 54 বছর ধরে যে বাংলাদেশের যে কোনো সরকার যেভাবে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেছেন, অধিকার হরণ করেছে, তার চাইতে কত গুণে ভয়ঙ্কর রূপে এই 3টা বৈশিষ্ট্যের বাস্তবায়ন হচ্ছে এই 10 মাস ধরে। তাহলে শেখ হাসিনা যদি ফ্যাসিবাদ হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি হবে? আইকিউ লেভেল যাদের 0, দুর্বল, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা শিক্ষিত মানুষ তাদের উদ্দেশ্যে আমি বলছি। এত বড়, শুধু বিচার বিভাগ নিয়ন্ত্রণ নয়, তিনি মাস্তান বাহিনীকে, সন্ত্রাসীকে এমনভাবে লেলিয়ে দিয়েছেন যেখানে রাষ্ট্রীয় বাহিনীকে সম্পূর্ণভাবে অকেজো করে তার জন্য নির্বিঘ্নভাবে দেশের মধ্যে অরাজকতা চালাতে পারে। এটা কে স্বীকার করবে না? আচ্ছা, এখন বাংলাদেশের মধ্যে আমি একটা কথা বলি, বাংলাদেশের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে ফ্যাসিবাদ কে হতে পারে, এই বিষয়টা তো দেখতে হবে, বিচার করতে হবে।
আমরা হিটলারের জার্মানির নাৎসি বাহিনীকে যদি বলি ফ্যাসিবাদ, তাহলে অবশ্যই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল আছে জামাত ইসলাম, সেটা ফ্যাসিবাদ হবে। কারণ ফ্যাসিবাদ দলের প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে রেজিমেন্টেড নেটওয়ার্কিং, তার মানে সংগঠিত বাহিনী সুশৃঙ্খলভাবে তাদের কার্য সম্পাদন করে। এটা তো হচ্ছে রেজিমেন্টেড নেটওয়ার্কিং সিস্টেম। এই যে রেজিমেন্টেড নেটওয়ার্কিং সিস্টেম, এটা বাংলাদেশের জামাত ইসলাম ছাড়া কোন দলের আছে? এবং বাংলাদেশ জামাত ইসলামের অথবা শিবিরের অতীত কর্মকাণ্ড রক্কাটা থেকে শুরু করে আরও যে দেশে বিভিন্ন কর্মকাণ্ড আছে, যদি এরা বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল হতো, তাহলে এরা আর কত ভয়ঙ্কর হতো জনগণের উপর। সেটা তো একটা অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কাকে ফ্যাসিস্ট বলছে? হ্যাঁ, সেখানে সরকারকে কর্তৃত্ববাদী বলা যেতে পারে। আর এই কর্তৃত্ববাদী তাকে করে তুলেছে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল নেতা আমেরিকার প্রেসক্রিপশনে। কারণ আজকে আমেরিকার সঙ্গে যেসব রাজনৈতিক দলগুলো তাদের সখ্যতা করতে গেছে, বন্ধুত্ব করতে গেছে দেশের স্বার্থ বিকিয়ে, যেমন ভাইরাস ইউনিসি বলি, যদি শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী না হতো, আমি ধরলাম যারা ওনাকে কর্তৃত্ববাদী তকমা দিচ্ছেন তাদের কথা ধরলাম, যদি শেখ হাসিনা কর্তৃত্ববাদী না হতো, তাহলে সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর অনেক আগেই চলে যেত। কিন্তু অপোজিটে চিন্তা করুন আজকে, যে শেখ হাসিনা করিডোর কিংবা মানবিক করিডোর বলি, আর চট্টগ্রাম বন্দর বলি, আর সেন্ট মার্টিন বলি, আর ওই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরই বলি, এগুলো না দেওয়ার জন্য যেমন কর্তৃত্ববাদী হয়েছে, তেমনি এগুলো আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য মহাকর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে। তাহলে আজকে যারা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, মঞ্চে বড় বড় বক্তব্য শুনি, যারা গণতন্ত্রের জন্য রাজনীতি করেন, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইম্পার্শিয়াল নির্বাচনের জন্য যারা রাজনীতি করেন এবং বলেন যে জনগণের পছন্দ মতো সরকার গঠন হবে, এরকম দাবিতে যারা রাজনীতি করেন, আজকে তারা নীরব কেন? কেন নামতে পারেন না ওই এনসিপি আর ইউনূসের বিরুদ্ধে? হ্যাঁ, কারণ আমেরিকার ভয়। আরে শেখ হাসিনা পতন নিশ্চিত জেনেও আওয়ামী লীগকে জানতো না, শেখ হাসিনা সরকার জানতো না যে আমেরিকার যে সরকারের উপর নজর দেয় সেটা পতন হয়েই থাকে। তার বাবার মৃত্যু হয়েছে, অথবা পার্শ্ববর্তী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে, জুলফিকার আলী ভুট্টোর মৃত্যু হয়েছে, ইমরান খানের পতন হলো, সাদ্দাম হোসেনের কী অবস্থা হয়েছে, গাদ্দাফির কী অবস্থা হয়েছে। সাদ্দামের উপর যে আমেরিকা মিথ্যা তকমাগুলো লাগিয়েছিল, আজকে সেটা ইরাকবাসী বুঝতেছে, লিবিয়া বুঝতেছে যে আমেরিকা কিভাবে মিডিয়া কুগুলো করে।
যেটা সাদ্দামের বিরুদ্ধে মিডিয়া খুব সাদ্দামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছিল, গাদ্দাফির বিরুদ্ধে ছড়িয়েছিল। আজ ইমরান খান কি হলো? জুডিশিয়াল কু। আজ গাদ্দাফিকে কিভাবে হত্যা করা হলো, সাদ্দামকে জুডিশিয়াল কিলিং করা হলো। শেষ পর শেখ হাসিনাও তো জুডিশিয়াল। এখন শেখ হাসিনাকে যখন হত্যা করা সম্ভব হলো না, তখন আরো বেশি বেশি করে ফ্যাসিবাদী কথাগুলো লাগিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে আজকে ওই আমেরিকা শেখ হাসিনাকে জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ডের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কারণ শেখ হাসিনাকে বিচারিক হত্যাকাণ্ডের যদি বিষয়টা নিশ্চিত করতে পারে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, তাহলে নির্বিঘ্নে তিনি করিডোর, মানবিক করিডোর, বন্দর, এগুলো সেন্ট মার্টিন দ্বীপ অনায়াসে তিনি দখল করবেন। আর যেটা বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ওপেন হয়ে গেছে, মত্ত হয়ে গেছে নেশায়, যে চট্টগ্রাম বন্দর এবং ওই রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশ মানবিক করিডোর হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার জন্য, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দেওয়ার জন্য তিনি কীভাবে মাতোয়ারা হয়ে গেছেন। হতেই হবে তাকে, কারণ এই সবগুলোই হচ্ছে পার্ট অফ ম্যাটিকুলাস ডিজাইন। তিনি তো নিজে বলছেন পূর্ব পরিকল্পিত, অনেক দিনের পরিকল্পনা আমেরিকা তাকে বানিয়েছে। কাজেই আমেরিকা এমনি 50 মিলিয়ন মার্কিন ডলারে ছাত্রদের মধ্যে ব্যবহার করেনি। আজ কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? ডক্টর ইউনূসের মাধ্যমে মানুষের অধিকার হরণ হচ্ছে না? বিচারগুলো কিভাবে চলছে? দিন দুপুরে যে হত্যাকাণ্ড হচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সামনে তারা নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে। 54 বছর ইতিহাসে বাংলাদেশের এরকম অপশাসন, দুঃশাসন, ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা ঘটেছে, যা ডক্টর ইউনূসের মাধ্যমে ঘটেছে। আচ্ছা, এগুলোই তো শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে তাকে উৎখাত করার জন্য যারা জুলাইয়ে আন্দোলন করলেন জীবন বাজি রেখে, আজকে এর চাইতে বেশি ঘটনা, অনেক লোমহর্ষক ভয়ঙ্কর রূপে ঘটনা ঘটছে, তারা চুপ করে আছে কেন? তারাও কি আমেরিকার 50 মিলিয়ন মার্কিন ডলারের পার্সেন্টেজ খেয়েছেন ইউনূসের কাছে, যার জন্য ইউনূসের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারছেন না? কাজে ফ্যাসিবাদটা কে? তবে ইউনূস বাংলাদেশের কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি রাজনীতিক, তাদের আইকিউ লেভেলটা গড়ে এতটাই দুর্বল, এই সুযোগটাই কাজে লাগিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ হাফেজ।